কাতারে ইসরায়েলি হামলায় নিহত ৬ জনের জানাজা ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে জানাজা শেষে তাদের মেসাইমির কবরস্থানে দাফন করা হয়। নিহতদের মধ্যে ছিলেন কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য কর্পোরাল বদর সাদ মোহাম্মদ আল হুমায়দি আল দোসারি এবং হামাসের কয়েকজন সদস্য। এদের মধ্যে অন্যতম হলেন নির্বাসিত গাজা প্রধান ও আলোচক খলিল আল হাইয়ার ছেলে হাম্মাম আল হাইয়া। এছাড়া হামাসের নিরাপত্তা সদস্য জিহাদ লাব্বাদ, আবদুল্লাহ আব্দুল ওয়াহিদ, মোয়ামেন হাসুনা এবং আহমেদ আব্দুল মালিকও নিহত হন। জানাজায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি অংশ নেন এবং নিহতদের স্বজনদের সান্ত্বনা দেন। গত মঙ্গলবার দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। কারণ কাতারি গাজা যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করে আসছিল। এই হামলার আগে সোমবার জেরুজালেমের উপকণ্ঠে এক বাসস্ট্যান্ডে হামাসের গুলিতে ৬ জন নিহত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে এমন একটি চুক্তির পক্ষে চাপ দিচ্ছেন যাতে করে সব বন্দী একসাথে মুক্তি পাবে এবং হামাস আত্মসমর্পণ করবে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে বন্দী করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে ৬৪,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই সাধারণ নাগরিক।